নমস্কার, পর্ণকুঠিরের আরও একটি নতুন ভিডিওয় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব ভাইজার 1কে নিয়ে। দীর্ঘ কয়েক মাস পর আবারও সংকেত পাঠাতে শুরু করেছে ভাইজার 1। গত বছরের নভেম্বর থেকে থমকে গিয়েছিল ভাইজার 1-এর তথ্য প্রেরণ। ঠিক থমকে যায়নি, অর্থহীন সংকেত পাঠাচ্ছিল ভাইজার 1। জানা গিয়েছিল একটি কম্পিউটারের গ্লিচের জন্য এমনটা হচ্ছে। সেই গ্লিচটি অবশেষে ঠিক করতে পেরেছেন প্রকৌশলীরা। ফলে আবারও অর্থবোধ বেতার সিগন্যাল পাঠাতে শুরু করেছেন ভাইজার 1। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি এই তথ্য জানিয়েছে। অবশ্য বর্তমানে ভাইজার 1 যে ইনফরমেশন পাঠাচ্ছে তা থেকে শুধুমাত্র তার অবস্থান এবং ভেতরের ইঞ্জিনিয়ারিং সিস্টেমের কথাই জানা যাচ্ছে। বৈজ্ঞানিক তথ্য পাঠানোর জন্য এর যে সফটওয়্যারটি ঠিক করতে হবে এখনও তা ঠিক করা সম্ভব হয়নি। ভাইজার 1 উৎক্ষেপণ করা হয় 1977 সালে 5ই সেপ্টেম্বর এবং একই সঙ্গে 1977 সালে 20 আগস্ট যাত্রা শুরু করে ভাইজার 2। নভোযান দুটি ইতিমধ্যে মহাকাশে কাটিয়েছে 47 বছর, পেরিয়ে গেছে সৌরজগতের সীমা। এই দুটি সৌরযান মিলে 4টি গ্রহ, 48টি উপগ্রহ, তাদের চৌম্বকীয় ক্ষেত্র এবং বলয় পর্যবেক্ষণ করে সৌরজগৎ সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি অনেকটা বাড়িয়ে তুলেছে। বর্তমানে ভাইজার 1 রয়েছে পৃথিবী থেকে 24 বিলিয়ন কিলোমিটার দূরে। সেই জন্য মিশন কন্ট্রোল টিমকে কমান্ড দিয়ে 22.5 ঘন্টা অপেক্ষা করতে হয় সিগন্যালটি ভাইজার 1 পর্যন্ত পৌঁছানোর জন্য। ফিরতি সিগন্যাল পেতে আরও অপেক্ষা করতে হয় পরবর্তী 22.5 ঘন্টা। গত 14ই নভেম্বর প্রকৌশলীরা প্রথমবার এই সমস্যার টের পান। সমস্যাটা আসলে কি তা জানা যায় গত 12ই ডিসেম্বর। নভোযানটি ফ্লাইট ডাটা সিস্টেম বা এফডিএস এর বৈজ্ঞানিক যন্ত্রপাতি থেকে তথ্য সংগ্রহ করে। তারপর এটি ঠিকঠাক করে পাঠায় টেলিযোগাযোগ ইউনিটে। টেলিযোগাযোগ ইউনিট এটিকে সম্প্রচার করত পৃথিবীতে। এই এফডিএস অংশেই সমস্যা হয়েছে। গত 12ই ডিসেম্বর নাসার একটি ব্লগ পোস্ট থেকে এই তথ্য জানা যায় সংকেতটি আটকে গেছে একটি জায়গায়। একই প্যাটার্নে শূন্য ও একই লেখা বার্তা পাঠাচ্ছে বারবার, কারণ এফডিএস এর মেমোরির একটি অংশের তথ্য যে চিপে জমা হয়েছিল তা কাজ করা বন্ধ করে দেয়। ওই অংশেই ছিল কম্পিউটার সফটওয়্যারের কোড। চিপ নষ্ট হয়ে ওই কোড হারিয়ে যাওয়ায় বৈজ্ঞানিক তথ্য বা ভাইজারের ইঞ্জিনিয়ারিং সিস্টেমের তথ্য কিছুই জানা যাচ্ছিল না। প্রকৌশলীরা ওই অংশের কোডটুকু ভাগ করে নিয়েছেন। তারপর এফডিএস এর সক্রিয় অংশের মেমোরিতে বিভিন্ন চিপে এক একটি ভাগ ঢুকিয়ে দিয়েছেন। ফলে অবশেষে এতদিন পর এই সমস্যার খানিকটা সমাধান হলো। তাই আশার আলো দেখছেন নাসার প্রকৌশলীরা। তারা বলছেন বৈজ্ঞানিক সিগন্যালের জন্য আরও কিছুদিন সময় লাগবে, তবে হয়তো সেই বিষয়টিও সমাধান মিলবে খুব তাড়াতাড়ি। তো এই ছিল মহাকাশ সম্পর্কিত ভাইজার 1 মিশনের একটি তথ্যমূলক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ইনফরমেশান নিয়ে।